তুলেছি তুলেছি, তোমরা এইভাবে খাও খোকা। যা মনটা খারাপ হয়ে গেল। এই জীবনে প্রথমবার ছিপ দিয়ে একটা পুঁটি মাছ ধরেছে। ওই যে ভাস্কর পেয়েছি। আজকে আবার চলে এলাম মাছ ধরতে। ভাস্কর এখন মাটি খুঁড়ছে চার মাখানোর জন্য। সবকিছু রেডি করে নিয়ে এসেছি, এবার মাছ পেলে পাবো, না পেলে না পাবো। 4 দিন এসেছি, 4 দিনের মধ্যে 4 দিনই 4 রকম ভাবে চেষ্টা করছি। প্রথম দিন চেষ্টা করেছি বাবার সাথে, যেটা গেছিলাম সেটা হচ্ছে জালে, খ্যাপলা জাল বলে ওটাকে। আর পরের দিন হচ্ছে মনীষের ওই হাতে, যেটা হয়নি, আমরা করতে পারিনি, কিছুই পাইনি। তারপরের দিন ছেচকি জালে, তোমরা দেখেছো হয়তো, যেগুলোতে জিওল মাছ, কুচে মাছ এগুলো পেয়েছি। আর আজকে চলে এসেছি ছিপ নিয়ে। তো ছিপ বানানো কমপ্লিট আর আমরা পুরো রেডি হয়ে গেছে। তো ছিপ নিয়ে এখন দেখা যাক পুঁটি পোনা এসব ওঠে নাকি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তোমরা যত ভিডিও দেখবে তত আমরা ভিডিও বানাতে পারবো, আর ভিডিও দেখলে ভিডিও বানাতে আমরা উৎসাহ বেশি পাই। তো ভিডিও দেখো, তোমরা দেখো কি মাছ পাই আমরা। কি মাছের বসিয়ে এনেছিস? এখানে বসিয়ে এনেছি হচ্ছে পুঁটি মাছ ধরার, আর বসিয়ে এনেছি পোনা মাছ, বাটা মাছ, রুই মাছ, সব রকম মাছের বসিয়ে এনেছি। 4 রকমের বসিয়ে এনেছি, 2টো ছিপ এনেছি, চার এনেছি। আর আমাদের খাবারের জন্য তো কলা আছে, সুন্দর চাল ভাজার প্যাকেট আছে। তো কি কি এনেছি আমরা দেখিয়ে দিই। ছাতা, এই যে পাউরুটি, এটা দিয়ে মাখানো হবে মাছেদের খাবার। আর এই যে ভুজিয়া এনেছি, আর কলা, তাই তো। আর এটা হচ্ছে ডিম, পিঁপড়ার ডিম। পুরো প্রস্তুতি নিয়ে আসা হয়েছে, এবার দেখা যাক কি হয়। হলে হবে, না হলে এনজয় হবে। আবার কি, আমরা গিয়ে একটু এনজয় করব। ছুটির দিন আজকে, তার জন্য চলে এসেছি। এই যে এই নৌকোটা আছে, এটা হচ্ছে ভাস্করদের নৌকো। তো এই নৌকোটা করে আমরা যাব। আর নেওয়ার মতন একটা পুরনো ছাতা আছে, পুরো একদম অনেক আগে আমি বুঝতে পারছি না, হাওয়া দিচ্ছে আজকে। তো এবার মাছ ধরতাম, এই ছাতাটার মধ্যে কিছু নেই। ছাতাটা ফোটালেই মনে হয় উড়ে চলে যাবে। ভয়ও লাগছে, উঠছে না কিন্তু। এই যে মোটামুটি চলার মতন ছায়াটা দিলেই হবে। মাছ ধরা হবে, পিকনিকও হবে। দেখতে থাকো, ভিডিওটা কিন্তু খুব রোমাঞ্চক হতে চলেছে। এখন নৌকা ছাড়া হচ্ছে, ভাস্কর রেডি ওইটা নিয়ে। আমি এখন উঠে যাচ্ছি, চলো দেখা যাক। তো এখন নৌকা ছেড়ে দিচ্ছে এই যে ভাস্কর, আমাদের নৌকা ছেড়ে দিয়েছে ভাস্কর। এখন যেতে চলেছি। এদিকে মনীষ টানছে, নৌকা চালানো ভাব দেখো একটু। আরে ওইভাবে টানলে নৌকা যাবে না, উল্টে বাড়ি খাবে। কি করবো তাহলে? এই সামনের দিকে মুখ করে টান। চলো দেখা যাক কটা মাছ তুলতে পারি আমরা, আর তোমাদেরকে দেখাতে পারি। নৌকার ভেতরে জল জমে গেছে, তাই আমি একটু ফেলে দিই এটা নিয়ে। এটা হচ্ছে ছৌচি, এটা দিয়ে ফেলে দেওয়া হবে এখন। এই পাশে কাঁথাও রয়েছে, তাই এই পাশ থেকে ফেলা যাক। এই ভেতরটা ঢুকলো। আচ্ছা, গভীর তো ঘাট, লোকটা বসে আছে, ওই জায়গাটায় ভেতরটা ঢুকেই চলে এসেছি আমরা এই পানার ঝোপের ধারে। এখান দিয়ে দেখো কত জঙ্গল। তোরা এত আস্তে আস্তে কথা বলছিস কেন? আমরা কি চুরি করে ধরছি নাকি? এখানে কোমর আছে নাকি? এটা এখানে কিছু নেই তো? ঝাড়ি করলো আমাদের এখানে ঘাটিটা বাঁধা হলো। মানে এই যে এখানে একটা পানার পাশে করা হয়েছে, এখানেই চার করা হবে। ছাতাটার অবস্থা খুবই ভালো, ছায়া তো দেবে। আবার কি, শুধু একটাই ভয়, যদি জোরে হাওয়া আসে তাহলে ছাতা ফাতা নিয়ে চলে যাবে। এটা পাউরুটিটা ছুললাম, জলে ভেজালাম, এখন টোপ তৈরি হচ্ছে। মনীষ কি করছে? এটা চার মাখা হচ্ছে। এই চার 2 রকম নিয়ে আসা আছে। এটা তো শুকনো চার, ছিটানো চার। এটা চারের রুই এবং রুইয়ের পোনা, কাতলার পোনার জন্য একদম বেস্ট, বাটা মাটার জন্য। আর এটা হচ্ছে মাখা চার, যেটা মাটি মেশাতে হয়, মাটি না মেশালে চারগুলো খেয়ে নেবে। দেখা যাক এত খাটাখাটনির পরে কি পাওয়া যায়। এখানটা করে চারটা ফেলা হয়েছে, আর এখন মাছ ধরার শুরু হয়ে যাচ্ছে। যে ভাস্কর তৈরি করছে, ফার্স্ট টোপ দিচ্ছে আর কি।
চলো দেখা যাক। আচ্ছা এটা ভাস্কর কোন স্প্রে করলো আমি বুঝতে পারলাম না তো। চলে গেছে নিচে, ফাতনা দেখতে পাচ্ছ। উঠেছে উঠেছে উঠেছে। মনীষ দা প্রথম পেয়ে গেছে বৌনিতে। সাবাস মনীষ দা। তাকাও দেখি। ভাস্কর হেরে গেল আমার কাছে। মাছ এখনো খাই নাই, খাই নাই, এখনো খাইনি। হেরেছে। আমরা তো অনেকক্ষণ ধরেই এসেছি, ফার্স্ট মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে তারপর উঠলো। আমি সেরকম ভাবে করতে পারিনি যেহেতু মাছটা তোলার সময় করা হয়নি। অনেকক্ষণ ধরেই তো বসে আছি, কোন সময় উঠবে আমরা তো জানি না, তার জন্য ঠিক মতন করা হয়নি। তো এখন ওখান থেকে আমরা অন্য জায়গায় যাচ্ছি, ওখানে তেমন খাচ্ছে না, তার জন্য এই দিকটা করে দেখছি। এই ছাতার নিচে দাঁড়িয়ে আছি, ছাতাটা বন্ধ করা যাবে না। এখন আমরা যাবো ওইদিকে, গিয়ে দেখবো ভাস্কর যেখানে নিয়ে যাচ্ছে। যাওয়া যাক। ভাস্কর টানছে, ছাতাটা বন্ধ করা যাচ্ছে না যেহেতু, তার জন্য একটু অসুবিধা হচ্ছে টানতে। কার বসিতে উঠলো এটা? বসে আছে, মাছ ধর বসে আছে, মাছ ধর। নিচে ফেলে দাও। উঠে গেছে গাইস, মাছ উঠে গেছে। কত গ্রাম হবে এটা? ভাস্কর পেয়েছে একটা বড় মাছ। ভাস্কর পেয়ে গেছে। মাছটা কেন হবে বললাম তো এইখানে এসে প্রথম টোপেই মাছ উঠে গেছে একটা বড়, দেখতেই পারলে। আর এবার দেখি, এবার একটু এনজয় ফিরে এলো, মানে মনে একটা আনন্দ আসলো আর কি। তো মাছ ধরতে হবে এখন আবার চলবে কতক্ষণ দেখা যাক। মনে হচ্ছে এখানে মাছ আছে, তো এখানে দেখা যাক, তোমরা দেখতে থাকো। তুলেছি তোমরা এইভাবে খাও, তোমরা ডুবাও না কেন খোকা? মিউজিক। খোকা চলে গেল। ভাস্করের আজকে লাঠি নেই, সব পড়ে যাচ্ছে, ওর সবই পড়ে যাচ্ছে। না মনটা খারাপ হয়, খুব খারাপ লাগলো বুঝলি। খারাপ তো লাগবেই তোমার। ইয়ে কর তুই হচ্ছে ওই টোপটা মাখা। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি ভাস্করের থেকে জিতবো। ধর। হ্যাঁ বাহ, এবার আর যেতে পারবে না, এবার কত ছটপট করবি। মনীষ দাঁড়াতে মিস নেই এখন। আগে ব্যাগে ভর আগে। এনে তুই হাত বাড়াবি না, হাত বাড়াবি না। ছাকনি আছে তো? চাটনি আছে? হ্যাঁ ছাকনি আছে তো, বললাম তো। মাছ ধরবি, খারাপ খেতে হয়। ঢোল বাজছে। এটা দিয়ে শুটিং করতে হবে, ছেড়ে দিয়ে। ভাস্কর আবার ছাড়বি নাকি? একটা গেছে। হ্যাঁ ভাস্কর, এবার কি ছাড়ার প্ল্যান ছিল তোর? বাবা আর ভুল করি আমি, যা করছি। এই তো পুটিতেও খাচ্ছে, মানে পুটিতেও খাচ্ছে তাই তো? দাও। পুটি উঠেছে, এতক্ষণ খাচ্ছিল বড়তে, এখন খাচ্ছে পুটি, তাই জন্য শুধু পুটি উঠছে। 3টে পুটি উঠে গেল পরপর। একটা রুই মাছ যাওয়ার পরে একটা পুঁটি পেলাম। এই যে ভাস্কর সাইজটা ভালো তুলেছে, এখন পুটির এমনি সাইজ বড়ই আছে। মনীষ দা কি করছো তুমি? বারবার পুটি মাছ তুলছো, আমি বারবার কিন্তু খুব সুন্দর। আমি বড় মাছ তুলতে হবে, আমি জানি না, এবার বড় মাছ তুলতে হবে। অনেকক্ষণ ধরে পুটি তুলে যাচ্ছ,
ভাস্কর কি করছে? আর পুটি পাচ্ছে না কেন? আমাদের ক্যামেরাম্যান সুদীপ এই জীবনে প্রথমবার ছিপ দিয়ে একটা পুঁটি মাছ ধরেছে। পুঁটি মাছটা আমি ঢুকিয়ে দিয়েছি, কারণ ও তো ক্যামেরাটা বন্ধ ছিল। ও ক্যামেরাম্যান এখন ছিপ নিয়ে মাছ ধরতে গেছে। এই দেখো ক্যামেরাম্যান, প্রথমবার কেমন মনের মধ্যে কেমন খুব খুশি হচ্ছে। আর মনীষদা বলছে আমার জন্য নাকি ও মাছ পাচ্ছে না। আমার হচ্ছে জীবনে সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার, আমি মাছটা পেয়েও ছেড়ে দিতে হলো আমাকে। শুধু মাছ ফেলেছে সেটা ভেবো না, প্রথমে আগে ছিপটা ছিঁড়েছে পালায় বেঁধে, তারপরে যে দেখছো থালার মধ্যে টোপ বানিয়েছিলাম, দিয়েছে লাথি মেরে ফেলে, ঠিক আছে, তারপর দিল মাছ ফেলে, তারপরে এই যে এখন বসে আছে, এই যে থালা পুরো পরিষ্কার। মাছ ধরবো, কি দিয়ে ধরবো কিছু করার নেই, এটাই পিঁপড়ের ডিম লাগাচ্ছি, দেখি এটা হয় নাকি। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা আশ্চর্যজনক কথা, সেটা হচ্ছে সুদীপ কোনোদিন মাছ ধরেনি। তো লাইভের ফার্স্ট আজকে সুদীপ মাছ ধরলো, তো দেখে খুব ভালো লাগলো, একটা পুঁটি মাছ ধরলো। দেখ আমাদেরও দেখে খুব আনন্দ লাগলো যে আমার বন্ধুরা কোনোদিন ছিপ ধরেনি, তো ফার্স্ট টাইম এই ছিপ ধরে ও পুঁটি মাছ তুলেছে। বিকেলে সূর্য পেছনে, আর আমাদের মাছ ধরা এখানে শেষ হয়ে গেছে। সুদীপ নৌকা চালিয়ে ঘাটের দিকে নৌকাটা নিয়ে যাবে, আর সামনে আছে মনীষ, আমরা যাব ওই ঘাটটাতে। আর আমরা মাছ পেয়েছি আজকে, মানে মাছ চলে যাওয়ার পরেও আমরা যে মাছ পেয়েছি মোটামুটি আমাদের সার্থক। এই যে 3টে রুই আছে, একটা রুই তো তোমাদের সামনেই চলে গেল, তোমরা দেখলে আমার হাত থেকে। আর কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে। আর এরপরের যেখানে আমরা মাছ ধরলাম সেখানেই আবার এর পরের ভিডিওটাও যাবো। যদি তোমরা আমাদেরকে ফলো করো তাহলে দেখতে পারবে আমাদের কন্টিনিউ মাছ ধরা, আমাদের শখে আর কি মাছ ধরা, কোনো পেশা নয় আমাদের। 4 দিন 4 রকমভাবে মাছ ধরলাম। তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলে এসেছি আমরা এই ঘাটে যেখান থেকে শুরু হয়েছিল ভিডিও। আর কি কি মাছ পেয়েছি চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। ওই যে ভাস্কর পেয়েছি এইবার পেয়েছি। এই যে মাছগুলো ঢালছে এখন, দেখে নাও। হ্যাঁ, এই যে এটা বড় সবার 3টে রুই, তাই তো 3টে রুই পাওয়া গেছে। আর হচ্ছে সব পুঁটি আর 3টে রুই, একটা ছোট সবার প্রথম এরকম, আর সব একটা এই সাইজের চলে গেছে, তোমরা তো দেখলেই। তো চলো, এই হলো আমাদের আজকের মাছ ধরা।